আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে কোরআন খতম করে কোন দোয়াটি আপনারা পাঠ করবেন। অর্থাৎ অনেকে আছে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন খতম করে, তারা খতম শেষে কোন দোয়া পড়বে, কোন মাসনুন দোয়াটি পড়বে সেটি কিন্তু অনেকে জানেন না, জানলেও কিন্তু সহিভাবে কিন্তু পড়তে পারেন না। তো আপনাদের মোবাইলের স্ক্রিনে শর্ট সহ আপনাদের শব্দে শব্দে ভেঙে আমি কোরআন খতমের দোয়া শিক্ষা দেব। আপনারা অবশ্যই মোবাইলের স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, এমনকি ভিডিওটি ডাউনলোড দিয়েও রাখতে পারেন, আপনারা টাইম লাইনে শেয়ার করেও কিন্তু রাখতে পারেন। তো চলুন আমরা কোরআন খতমের দোয়া শব্দে শিখে নিই। আল্লাহুম্মা, আমার সাথে সাথে বলতে থাকুন। আল্লাহুম্মা 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 আল্লাহুম্মা। হ্যাঁ, আবার বলুন। আল্লাহুম্মা আনিস 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 আল্লাহুম্মা আনিস। আবার আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ওয়াহশাতি ওয়াহশাতি। হ্যাঁ, আবার বলুন। ওয়াহশাতি ফি কবরি ফি কবরি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এটুকু একসাথে বলতে থাকুন। আল্লাহুম্মা আনিস আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মারহামনি। আবার আল্লাহুম্মারহামনি, মার একসাথে। আল্লাহুম্মারহামনি বিল কুরআনিল বিল কুরআনিল বিল কুরআনিল আজিম আজিম। আবার বিল কুরআনিল আজিম। এবার একসাথে। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মারহামনি বিল কুরআনিল আজিম ওয়াজআলহু লি হুজ্জাতাই। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মারহামনি বিল কুরআন ওয়াজআলহু লি হুজ্জাতাই ওয়াজআলহু লি ইমামাও ওয়াহুদাও ওয়া রাহমাহ। আবার ওয়াজআলহু লি ইমামাও ওয়াহুদাও ওয়া রাহমাহ। এই ধাপটি বলতে হবে। এবার আল্লাহুম্মা যাক্কিরনি। আবার যাক্কিরনি মিনহুমা নাসিতু ওয়াআল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল্লাইলি আনা আন্নাহার ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রব্বাল আলামিন। এখান থেকে আবার ওয়াজআলহু লি ইমামাও ওয়াহুদাও ওয়া রাহমাহ। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহুমা নাসিতু ওয়াআল্লিমনি মিনহুমা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার ওয়াজআলহু
ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রব্বাল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা শব্দে শব্দে খুব সহজে আপনারা শিখে গেছেন এই খতমের দোয়া। আশা করি আপনারা অবশ্যই কোরআন খতম করার পরে এই দোয়াটি শব্দে শব্দে শিখবেন, তাহলে অবশ্যই অনেক সওয়াবের, অনেক ফজিলতের কিন্তু ভাগীদার কিন্তু হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।